যা কোনোদিন স্বপ্নেও চিন্তা করি নেই তুই তাই করলি। তুই নিজের শেষমেশ নবী দাবি করলি। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা বলা হয়েছে। এটা তুই জানার পরেও তুই নিজেকে নবী দাবি করতেছিস। এটা দ্বারা তুই নিজেকে কি বোঝাতে চাস বল? আমি কিছু বলতে পারবো না, আপনি যেটা বুঝিয়েছেন সেটাই ব্যাখ্যা করেন। আমার উপর দায়িত্ব ছেড়ে দিলি তো আকাশ পাতাল সবই বুঝেন লাগে। তো বুঝেন না, সমস্যা কি? আমি কি চলে যাচ্ছি নাকি? প্রথমেই যেটা বলতে হয়, আমরা রাস্তাঘাটে অনেক পাগল দেখি, তার ভিতর কিছু কিছু পাগল এরকম আছে যে নিজের নবী দাবি করে। তুই কি সেই কোয়ালিটির মাল নাকি? ইয়া, খুব রাগ লাগতাছে। কি আমারে দেখে কি আপনার পাগল মনে হয়? তোরে দেখে তো মনে হয় দরবেশ, কিন্তু তোর কথাবার্তায় মনে হয় পাগল। ইয়া, তোরে পাগল কইছি ভাই, ওইরকম বান্দরের মতো ব্যাকসাইস না, তোরে বান্দর কই নেই। এরপরে এ কথা বলবো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, এটাও একটা কিয়ামতের আলামত। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত 30 জন চরম মৃত্যুক ধোঁকাবাজ লোকের আগমন ঘটবে এবং তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। পেঁয়াজ দেওয়ার মতো পাইছি একটা জায়গা। হাদিসে তো বলা হয়েছে 30 জন নবী বলে দাবি করবি। তো আমার জানা মতে যদি সঠিক হিসেবরা হয়তো এটা তো 300 জনের উপরে হবি যারা নবী বলে দাবি করছে। তো নবীর কথা তো মিথ্যা হয়ে গেল। তোমার মতো পাগল ছাগলেই তো এর নাম্বারটা বাড়াইছে। তোমার মতো পাগল ছাগল যদি নবী বলে দাবি করে, তাই কি এটা সবাই মাইনে নিবি? আপনি তো আপনার মন মতো বলতেছেন। কোনো দলিল আছে আপনার কাছে এটা কোন 30 জনের কথা বলছে? দলিল না থাকলে কি তোমার সাথে মশকরা করার জন্য বইছি নাকি? আমার তো তাই মনে বলাছে। কি দলিল আছে আপনার? প্রথম কথা হইল, এই হাদিসটার শেষ অংশে কিন্তু এই কথা পরিষ্কার বলেই দেওয়া হয়েছে যে অথচ আমি হচ্ছি শেষ নবী। তাহলে 30 জন বলার কারণ কি? চলো এর ব্যাখ্যা ফাতাহুল বারী থেকে নিয়ে আসি। বুখারীর ব্যাখ্যা ফাতাহুল বারীতে এই হাদিসটির ব্যাখ্যা এভাবে এসেছে যে এখানে ঢালাওভাবে সব নবুয়ত দাবিদারকে বোঝানো হয়নি, কারণ এইরূপ দাবিদাররা সাধারণত মানসিক বিষণ্ণ এবং বিকৃত মস্তিষ্কের হয়ে থাকে। তাই এর দ্বারা তাদেরকেই উদ্দেশ্য করে বলা হয়েছে যারা নিজেদের নবুয়ত দাবিতে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এগুলো বাদ দেন, আপনি এখন বলেন আল্লাহ তো অনেক ক্ষমতাবান, আল্লাহ চাইলে কি না পারে। তাই আমি তো আল্লাহর সাথে যুদ্ধ করছি, তাই আল্লাহ আমারে মাইরে ফেলবি, আল্লাহ আমারে ধ্বংস করবি, আল্লাহ আমারে আজাব দিবি। কিন্তু আপনারা আমারে মারার জন্য উঠে পড়ে লাগছেন কি জন্য তাই বলেন? আর আমি আল্লাহ এবং নবীর নামে যেভাবে নোংরা কথা কই, তাই আল্লাহ যদি থাকতো অবশ্যই আমার উপর আজাব আসতো। কই আজাব টাজাব নাই, এই আল্লাহ বাল্লাহ বলতেই কেউ নাই, বুঝছেন? তোর উপর আযাব আসবি কেম্মায়? সেটাও তো তুই নবীর গুণেই ভালো আছিস। কি নবীর জন্য ভালো আছি সেটা আবার কেমনে? তিরমিজির 2178 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার উম্মতের জন্য দোয়া করছেন যে হে আল্লাহ, পূর্ববর্তী উম্মতের মতো আমার উম্মতদেরকেও তুমি আযাব দিয়ে ধ্বংস করিয়া দিও না। আল্লাহ এই দোয়া কবুল করছে। আর তুই মিজানুর রহমান আজারির বক্তৃতায় তুই শুনিস নেই, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। কে তুই বলে মিজানুর রহমান আজারির ভক্ত, তোর মনে নাই? তাছাড়া তোর উপর সাথে সাথে এরকম আযাব না আসারও বড় একটা যুক্তিও আছে। যুক্তি প্রমাণ ছাড়া এসব কোরআন হাদিস আমার ভালোই লাগে না। যুক্তি কি আছে সেটাই কন। আল্লাহ বড় মহান এবং বিশাল ক্ষমতার অধিকারী। সে এতই ক্ষমতাশীল, সে যখন কোনো কিছু ঘটাতে চায় শুধু বলে হয়ে যাও, আর তা হয়ে যায়। কিন্তু তুই তো আল্লাহর এই বিশ্বাস করিস না, তুই কিভাবে এটা মাইনে নিবি? তাই আপাতত তুই ধরে নে যে সৃষ্টিকর্তা বলতে একজন কেউ আছে, আর মহান আল্লাহ অনেক বড় শক্তিশালী, তার উপরে কোনো শক্তি নাই। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম। এখন মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, ইসলাম ধর্ম অনুযায়ী সে অশেষ রহমতের অধিকারী। তার কাছে রহমত, বরকত, নিয়ামত। সে অনেক ধৈর্যশীল, ন্যায় বিচারক। এইগুলোর তো কোনো শেষ নাই, তাই না? হ্যাঁ, 100% তাই। ইসলাম ধর্ম অনুযায়ী মহান আল্লাহ অনেক শক্তিশালী, সে অনেক রহমতশীল, অনেক বরকত, নিয়ামত, অনেক ধৈর্যশীল, সে একজন ন্যায় বিচারক। এটা তো ঠিকই আছে। এখন আয়, তুই এই যে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যে ধরনের কটূক্তিমূলক কথাবার্তা এবং নোংরা কথা বলিস, এই জন্য আল্লাহ তোরে রাগ হয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিল, তখন কি হবি কত? কি আর হবি? আমি কি জানি না বসে রয়েছি নাকি? আল্লাহর যদি ক্ষমতা থাকতো ঠিকই আমার ধ্বংস করে দিত। সেই ক্ষমতা আল্লাহর আছে নাকি?
না শোনো, তুমি তো মরে গেলাই, কিন্তু তোমার ছেলেবেলারা তো থাকতো, তারা বলতো দেখছো আল্লাহ বলে অনেক ধৈর্যশীল, কি তার ধৈর্য, আল্লাহ বলে সূক্ষ্ম ন্যায় বিচারক, কি ন্যায় বিচার করলো যে দুইটা কথার জন্যই ছেলেটারে আজাব দিয়ে মাইরে ফেলাইলো। এই হচ্ছে আল্লাহর ন্যায় বিচার, এই হচ্ছে আল্লাহর ধৈর্য। আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করছে, তাই এখনো আজাব আসে নাই। আর এটারও একটা সীমা আছে, তুমি সীমা লঙ্ঘন করো, অবশ্যই তোমার উপর আজাব চলে আসবি, কোনো সমস্যা নাই। তাইলে সেই সীমাটা কতটুকু একটু কয়ে দেন, আমি এটা লঙ্ঘন করে দেখবো, তাহলে কেরম আজাব আসে আমি এটা পরীক্ষা করে নিই। আরে গাধা, এগুলো তোর বেরেনেও ধরবি না, আর এটা তুই ক্যালকুলেটর দিয়েও হিসাব করে বাইর করতে পারবি না। আল্লাহর রহমত অশেষ, এটা তো আমি শুরুতেই কইছি। তাই তো আপনার ব্যাখ্যা অনুযায়ী আমি আরো বহুত শয়তানি করতে পারবো। যত মন চায় শয়তানি ফিতনা ফেসাদ সৃষ্টি করো, কোনো সমস্যা নাই। কে ইবলিস রে তো আল্লাহ কিয়ামত পর্যন্ত শয়তানি করার সুযোগ দিছে, দেখো নাই? তোমার যদি তার থেকে 1% সুযোগ দেয় তাও তো অনেক। যাও তুমিও ইবলিসের মতো আল্লাহর কাছে চায় নেও গে যে আল্লাহ আমি তো তোমার অনেক দিন ইবাদত বন্দিগি করলাম, তাই আমারও কিছু সুযোগ সুবিধা দাও। যাক বাদ দেন, আল্লাহ বলতে কেউ নাই, এর বাস্তব প্রমাণ আমি দিবার পারি। আল্লাহ বলতে যদি কেউ থাকতো, এই যে ইসরায়েলরা ফিলিস্তিনির উপর যে একটা অত্যাচার করতেছে, আর ফিলিস্তিনিরা যেভাবে মজলুম হইয়া দোয়া করতেছে, কই আল্লাহ তো মজলুমের দোয়া ফেরত দেয় না, তাইলে কই আজাব তো আসে না। তারপরে সোমালিয়া আফ্রিকায় লক্ষ লক্ষ শিশু মারা যায় না খাবার পাইরে, কে রিজিকের মালিক বলে আল্লাহ, তাই আল্লাহ রিজিক দিল না কে, তাই কন? তোর প্রশ্ন শুনে আমি অবাক না হইয়া পারলাম না। গোবরেও যে পদ্ম ফুল ফোটে আমি তার প্রমাণ পাইলাম। যাই হোক, তোর প্রশংসা না করে আর পারতিছি না। তুই অনেক সুন্দর প্রশ্ন করেছিস, তোরে আমি 1000 লাইক দিলাম। ইসরায়েল ফিলিস্তিনি প্রসঙ্গ নিয়ে কথা বলা অনেক দরকার, মনে করাই দেওয়ার জন্য তোরে অনেক ধন্যবাদ। তোর এই প্রশ্নের জবাবের সাথে সাথে আমরা মুসলমান হিসেবে আমাদের প্রতিবাদ কিরকম হওয়া দরকার সেইটাও তুই আজকে জানতে পারবি। এই মজলুমদের হেফাজতকারীর মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, এই সমস্ত প্রশ্নের জবাবের উত্তর প্রায় একই। তোমার মতো নাস্তিক ইমরান যে এই প্রশ্নটা করছে তা না, নাস্তিকদের এটা একটা কমন প্রশ্ন। চলো এই বিষয় নিয়ে অশীল মহিউদ্দিনের একটা শর্ট ভিডিও ক্লিপ তোমারে দেখাই। আয়াতগুলা শুনে নেন। আল্লাহ বলছেন যে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এখন সোমালিয়াতে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল, আফ্রিকাতে দরফুরে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল, আফ্রিকাতে যে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে, এগুলোর দায়িত্ব কে নেবে ভাই? তাইলে মানে আমি নিব নাকি অন্য কেউ হ্যাঁ নেবে? আচ্ছা ঠিক আছে, দায়িত্ব আচ্ছা নিচ্ছে তো আল্লাহ। এবার আমাকে 1 মিনিট। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, আল্লাহ তাদের ডাকে তবুও সাড়া দিচ্ছে না কেন? এই যুক্তি খণ্ডন করার জন্য একটা হাদিসই যথেষ্ট। তারপরও ইনশাল্লাহ তোর একাধিক হাদিস দ্বারা বোঝানো হবে। মুসলিম শরীফের 6322 নম্বর হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে বলবেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেওনি কেন? আমি অসুস্থ ছিলাম, খোঁজ খবর নেওনি কেন? আমি পিপাসিত ছিলাম, তোমরা আমাকে পানীয় দান করনি কেন? জবাবে আদম সন্তান বলবে, হে বিশ্বজাহানের প্রতিপালক, আমি কিভাবে আপনাকে খাবার দেব? আমি কিভাবে আপনার খোঁজ খবর নেব? আমি কিভাবে আপনার পিপাসা মেটাবো? তখন রব্বুল আলামিন বলবেন, তুমি কি দেখনি অমক অমক লোক ক্ষুধার্ত ছিল, অমক অমক লোক অসুস্থ ছিল, অমক অমক লোক পিপাসায় কাতরাচ্ছিল? তুমি তো তাদেরকে সাহায্য করলে না, যদি সাহায্য করতে তা আবার আমার কাছ থেকে পেয়ে যেতে। এজন্য যারা খাবার না পেয়ে মারা যাচ্ছে, যারা জুলুমের শিকার হয়ে মারা যাচ্ছে, এজন্য আমাদেরই জবাবদিহিতা করতে হবে, আমরা কেন তাদেরকে সাহায্য করিনি। যারা খাবার না পেয়ে মারা যাচ্ছে, জুলুমের শিকার হয়ে মারা যাচ্ছে, তারা তো সামান্য কষ্ট উপভোগ করে জান্নাতকে কিনে নিচ্ছে, কিন্তু এর মাধ্যমে কিন্তু পরীক্ষা করতেছে আল্লাহ আমাদের। হাদিসের লাস্টে কিন্তু আল্লাহ এ কথা বলছে যে তোমরা যদি সাহায্য করতে তা আবার আমার কাছ থেকে পেয়ে যেতে। কে আল্লাহ এত শক্তিশালী, সরাসরি নিজে সাহায্য করলে সমস্যা কি? আমাদের সাহায্য করতে কয় কি জন্যে? আরে তোর মাথায় যে গোবর ভরা বললি তো চলবি না, তোর মাথায় তো ইবলিশ শয়তানের পায়খানা ভরা। শুরুতেই বলে দিলাম এইটা আমাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে, তারপরে সেই তেনা মেনা ফেঁচায় ঘুরে মিরে সেই একই প্রশ্ন করে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই পরীক্ষা করার জন্য। আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে আরো একটা উত্তম জীবন দান করবে, জান্নাতে পাঠাবে। এই সমস্ত বিষয়ের জন্য তো শুধু মুসলিমদেরকেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আমাদের তো আর করা লাগবে না। এই জন্যই তো বাজে একটা ধর্ম সাইডে আমি নাস্তিকতারই পছন্দ করে নিছি। হ হ, তুই ঠিকই কইছিস, তোদের কোনো জবাবদিহিতা নাই, তোরা বিনা হিসেবে জাহান্নামে যাবি।
জবাবদিহিতা তো তারাই করবি যারা জান্নাতে যাবি। যে শাস্তি হয় এই শাস্তি হওয়ার পরে এরপর সবাই জান্নাতে যাবি। আর হাদিসে কিন্তু এ কথা বলা হয় নাই যে হে মুমিন মুসলমানেরা, হাদিসে কিন্তু এ কথা বলা হয়েছে হে আদম সন্তান, তুমি কি আদম সন্তানের বাইরা নাকি? আবার দেখলাম আমাদের ওই বোনটি তো অনেক সুন্দর উত্তর দিছে যে আল্লাহ তাআলা জাহান্নাম কি জন্য বানাইছে। দুনিয়াতে আল্লাহ এইভাবে এবং আরো নানাভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবি, এবং পরকালে আল্লাহ যারা ভালো কাজ করবি তাদের জান্নাতে দিবি, এবং যারা খারাপ কাজ করবি তাদের জাহান্নামে দিবি। এখন আসো ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানদের কি ধরনের ভূমিকা রাখা উচিত সেইটা নিয়ে আলোচনা করি। ও আচ্ছা, করেন। ইবনে মাজা হাদিস নম্বর 4009, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে পাপাচার হতে থাকে এবং প্রভাবশালী ব্যক্তিরা ওই পাপাচারে বাধা না দেয়, তখন আল্লাহ ব্যাপকভাবে ওই জাতির উপর আযাব পাঠাতে থাকে। তাইলে ফিলিস্তিনিদের উপর যেভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড চলতেছে, তাহলে কোনো মুসলমান রাষ্ট্র তো আগায় আসতেছে না, তাইলে আল্লাহ তো মুসলমানদেরই ধ্বংস করে দিবি, তাই না? যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানানোর কথা। যেহেতু মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ জানাইতেছে না, সেহেতু আল্লাহ যখন আযাব দেবে ইসরায়েলদের ধ্বংস তো সমূলে করবে এবং মুসলিমদের উপরও আযাব আসবে। এই হাদিসের ব্যাখ্যা ইসরায়েল যে ধ্বংস হবে এই কথা আপনি কোয়ানে পাইলেন? সূরা আল ইমরান আয়াত 139, তোমরা হীনবল হও না, দুঃখিত হও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। আল্লাহ মজলুমের দোয়া কখনো ফেরত পাঠায় না, কিছুদিন দেরি হলেও আল্লাহ তাদের সাহায্য করবেই। তার মানে কি এত শক্তিশালী একটা দেশ ইসরায়েল থাকবে না? মুসনাদে আহমদ 17470 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমরা শাম বিজয় লাভ করতে পারবে। সুনানে আবু দাউদ 4298 নম্বর হাদিস। মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে। আশা করি গোতা শহর কারে কয়, শাম দেশ কারে কয় বুঝতে পারছস। যে কোরআনে ভুলের অভাব নাই, যে নবীর হাদিসে সংশয় সন্দেহের অভাব নাই, সেই নবীর আবার ভবিষ্যৎবাণী সঠিক হয় নাকি? দেখ পানে, যদি ভবিষ্যৎবাণী সঠিক হয় তাহলে কি তুই ঈমান আনবি? এই সমস্ত ফালতু ভবিষ্যৎবাণী সঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ ঝড় আসার আগে আকাশ দেখলেই বোঝা যায়। ভবিষ্যৎবাণী সঠিকের দিকেই আগাইতেছে, তোমার চোখের সামনে রয়েছে পর্দা, তুমি দেখবা কেমনে? মুসলমানদের না আছে দক্ষ সেনা, না আছে সাহস, না আছে পর্যাপ্ত অস্ত্র শস্ত্র, কেমনে এই যুদ্ধে জয়লাভ করবে? নমরুদ্রে কিন্তু আল্লাহ মশা দিয়েই সায়স্তা করছিল, তো এই জাতিরে ধরে পিঁপড়ে দিয়ে আল্লাহ সায়স্তা করলো। আল্লাহর কি সৈন্য লাগে, অস্ত্র জনবল লাগে? তুই আবার প্রশ্ন তুলিস মুসলমানদের সাহস নিয়ে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি আলাইহিস সালামের শেষ জামানায় আসার কথা, আর যদি তার আবির্ভাব ঘটেই যায় তাহলে তো মুসলমানদের সাহসের অভাব হবি না। আসুক আপনার ইমাম মাহাদি, দেখি আপনার নবীর ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়। আর ইমাম মাহাদি যদি যুদ্ধ করে তাহলে আপনাদের কাজ কি? সূরা আনফাল আয়াত নম্বর 60, তোমরা জালেম সম্প্রদায়ের মোকাবেলায় সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। বুখারী শরীফের 3632 নম্বর হাদিস। তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে। ইমাম আহমদ বলেন, যারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে তোলে তাদের সাথেও কেনাবেচা করা যাবে না। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এগুলো যাইনি আর আমার লাভ নাই, আপনি হন আমার এই প্রশ্নটার উত্তর দেন। কোরআন হাদিসে তো ভুলের অভাব নাই, তাই কোরআন এবং হাদিস যে কোনো একটা, যদি একটা হাদিস মনে করেন ভুল হইলো বা একটা আয়াত যদি ভুল প্রমাণিত হয়, তাইলে তো এটাও প্রমাণ হয় যে আল্লাহ বলতে কেউ নাই, কারণ ঈশ্বরের তো কোনো সময় ভুল হইতে পারে না। আচ্ছা শোন, তোরে আমি একটা কথা কই, এটা যুক্তিও ধরতে পারিস। মনে কর যে কেউ ভাত রান্না করতেছে, এখন ভাত হয়েছে কিনা এটা দেখার জন্যই সে কি পাতিলের সবগুলো এবার টিপে টিপে দেখবি, নাকি দুইটা একটা ভাত টিপলি সে বুঝবার পারবি যে ভাত আসলে হয়েছে কিনা? খুব সিস্টেম চালু করা শিখেছেন, আমার মুখ দিয়ে আপনি স্বীকার করাইতে চান যে না কোরআনে দু একটা আয়াত ভুল থাকলেও সমস্যা নাই, না তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন? তোরে পাগল ছাগল গোবর্ধন মনায় আমি কইছি, খালি গাঞ্জা খোর কোয়া বাকি রয়েছে। শালার তুই তো সেই লেভেলের গাঞ্জা খোর রে, তোর মতো গাঞ্জা খোর আমার জীবনেও দেয়নি। তোরে আমি এই কথা কখন কইলাম যে কোরআনে দু একটা আয়াত ভুল থাকলেও সমস্যা নাই? দিন আর রাত যেমন একসাথে হইতে পারে না, কোরআন এরকমই সত্য। সত্য মিথ্যা একসাথে থাকতে পারে না। কোরআন সব সময় সত্য এবং সারা জীবন সত্যই থেকে যাবে। এ পর্যন্ত তো তোর বহু যুক্তি খণ্ডন করে দেখাইলাম, এরপরও কি তুই বলবি কোরআন মিথ্যা? কোরআনের কোনো একটা আয়াতের সমাধান তোমার কাছে নাই, এখন তুমি মন করে একটা যুক্তি বানাই দিয়া কইলা এটা মিথ্যা, তাহলে হইল? যে কোনো জিনিস পরীক্ষার জন্য সেম ওই রকম আর একটা জিনিস দরকার হয়, তোর কাছে কি আছে এরকম আর একটা কোরআন আছে?
এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফরাসি এই সমস্ত ধর্মগ্রন্থ কোরআনের 10%-এর সমানও নাই। তারপরেও যদি তুই ওই সকল ধর্মগ্রন্থ দিয়ে কোরআনকে পরীক্ষা করতে চাস, তুই এইটাই পরীক্ষা করে পাবি যে কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী, এবং তার কথা মতো অনুযায়ী কোরআন মাইনে চলতে হবে। এইটাই আমি প্রমাণ করতে চাইছিলাম যে কোরআন হচ্ছে এইরকম সত্য, যেরকম সত্য ওই ব্যক্তির মতো যে ভাত রান্না করতেছে, ভাত হয়েছে কিনা দেখার জন্য সে 2-1টা ভাত চিপি দিয়ে দেখে। এখন যদি তুই ওই ভাতালার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলিস যে ওই ভাতটা চিপে দেখো, ওইটা মনে হয় নাই, ওইটা মনে হয় নাই, আর ওই ভাতালা যদি বোকা হয় সে তো চিপে চিপে দেখবি, কিন্তু তার বিশ্বাস যদি এরকম থাকে যে না এই দুইটা হয়েছে তার মানে বাকিগুলো হয়ে যাওয়ার কথা, সে কিন্তু তোর কথা শুনবি না। আপনার কথার ভিতর বাম আর ঢুকানোর জন্য আমি ক্ষমা প্রার্থী ভাই। চলেন আমার পরের সন্দেহ কি এটা আপনারা দেখাই। এবং সেই নবী যদি এতই ভালো হয় 53 বছর বয়সে আয়েশাকে বিয়ে করলো, এবং তোর এই প্রশ্নের জবাব আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই প্রসঙ্গ নিয়ে তোদের ওই আসাদ নূর এবং আমাদের ব্রাদার রুহুল ভাই প্রচুর বিতর্ক হয়েছে, এবং সেই বিতর্কে চূড়ান্ত এবং খুব লজ্জিত লাঞ্ছিতভাবে পরাস্ত হয়েছে তোদের আসাদ নূর। তুই দয়া করে সেই ডিবেটটা দেখে নিস, তখন তোর মনে হবি খাল কাটলি আসলে কিভাবে কুমির আসে। তাইলে চলেন শেষমেশ জটিল একটা কোশ্চেন আছে আমার, সেইটা আপনারা দেখাই। আচ্ছা তুমি কি জানো যে ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে না কিংবা কাফের অমুসলিম যারা, তাদের সঙ্গে ইসলামের কোরআনের বিধান কি? তাদের সঙ্গে যুদ্ধ করা, তাদেরকে হত্যা করা, এবং তাদের মহিলাদেরকে বন্দি করে এনে তাদেরকে যুদ্ধবন্দিনী বলে তাদেরকে দাসী বানানো জায়েজ। আল্লাহর রাসূলও দাসী বানিয়েছেন। তার প্রায় অনেক দাসী ছিল, দাসীদের সঙ্গে তিনি সেক্সও করতেন, স্ত্রীর মতো ব্যবহারও করতেন। তো এই যে অমুসলিম যারা আছে, যারা হয়তো ইসলামের সত্যতা বুঝতে পারে নাই কিংবা তাদের যুক্তিতে ইসলাম ধর্মটা সত্য বলে মনে হয় নাই, তাদেরকে আমরা না বুঝিয়ে যুক্তির আলোকে না বুঝিয়ে তাদেরকে আমরা মারছি, তাদের সঙ্গে যুদ্ধ করছি, তাদের মহিলাদেরকে বন্দি করে এনে ব্যবহার করছি স্ত্রীদের মতো। এটা তোমার কাছে কেমন মনে হয়? তোর এই প্রশ্নটার জবাবও আমি দেব না। জানি তো এই প্রশ্নের জবাব আপনার কাছে নাই, দেবেন কি কইরে? শেষমেশ আপনারে আটকাইতে পারলাম। সাবধান হয়ে যা, আলতু ফালতু কথা কই আমি মেজাজটা গরম করিস না কিন্তু। তোরে কিন্তু আমি আলোচনার শুরুতেই বলছিলাম যে আমি অশ্লীল মহিউদ্দিন নিয়ে কাজ করতেছি, কিন্তু তুই যেভাবে মানুষের মাঝে ফিতনা ফেসাদ সৃষ্টি করতেছিস তাই মনে করলাম যে তোর প্রশ্নের জবাব আগে দিয়ে নই, তারপরে না হয় অশ্লীল মহিউদ্দিনটা আমি ঠান্ডা করব। আর এত জবাব চাই করো, বাস যে কটা দিছি এই কটা নিয়ে আইটে যাইতে পারে কিনা তাই দেহ। আর তুমি যে প্রশ্ন করছো এই বাসটা অশ্লীল মহিউদ্দিনকে দেওয়ার জন্য আমি রেডি করছি, যে বাস পর্যাপ্ত মোটা, ওজনে অনেক ভারী, লম্বায় অনেক বড় এবং আইক্যে আলা। এই বাস তুমি গাড়ি নিতে পারবে না, নবনাস্তিক তো এইটা ওই পুরাতন শয়তানের জন্য রেডি করছি, তুমি এখন যাও। আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথা করছেন নাকি? শালার ফাজিল, অশ্লীল মহিউদ্দিন বল আসিফ মহিউদ্দিন কবি তুই আমার গেটের বাইরে যাইয়া। হ ভাই, অশ্লীল মহিউদ্দিন বাইরে বাসটা একটু ভালো করে দিয়েন, কারণ নিজে আর কত লজ্জা পাবো, আমার গের বসরে একটু দিলে আমার একটু ভালো লাগবে আর কি, শান্তি পাবো। অশ্লীল মহিউদ্দিনের উপর 25শে মার্চের ভয়ানক কালো রাত্রি আবারও নাইমে আসতে যাচ্ছে। ওই শয়তানটারে আমি এইখান থেকে বস্ত্রহীন অবস্থায় বিতাড়িত করব ইনশাল্লাহ। আর ভাই এই প্রশ্নের জবাব তো আমারও জানা দরকার ছিল, তো এই বাসটা যদি অশ্লীল মহিউদ্দিন বাইরে দেন আমি কেমনে জানতে পারবো? তোর ওইটা নিয়ে চিন্তা করা লাগবি না, অশ্লীল মহিউদ্দিন যখন আমার সাক্ষাৎ করে ঘুরে যাবি তার কাছ থেকে তুই শুনে নিস বাসটা কেরম খাইলো। আর ভাই আপনিও না, আপনি যে এতগুলো আমার বাস দিলেন আমি কি যাই কাউরে কব যে আমি এতগুলো বাস খাইছি? তেমনি অশ্লীল মহিউদ্দিন বাইরে আপনি একটা বাস দিয়েছেন বড় সড়ো, ও কি আমারে কবি যে আমি এরকম বাস খেয়ে আইছি? বরং জিজ্ঞেস করলেও কবি না আমি জিতে আইছি। তাইলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাইয়া রাখো। অশ্লীল মহিউদ্দিনের সাথে যখন আলোচনা শেষ করে আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করব তখন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এনে। এইটি নিয়ে তোমার এত চিন্তা করা লাগবি না, বোঝো নাই আধুনিক যুগ। বাহ, সেই একটা বুদ্ধি দিচ্ছেন ভাই, চমৎকার। আমি আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। তাহলে ভাই এখন উঠি নাকি? চলে যাইতেছিস যা, কোনো সমস্যা নাই, কিন্তু হোমওয়ার্ক নিবি না। ভাই 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 যে বাসটা দিচ্ছেন ভাই এইগুলো নিয়েই তো আমি হাঁটতে পারবো না, আবার হোমওয়ার্ক দিচ্ছেন ভাই, পারবো না ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই প্লিজ। তোর তো মেলা সংশয় সন্দেহ দূর করলাম, হোমওয়ার্ক নয় না নিলি, কিন্তু আমারও তো কিছু সংশয় সন্দেহ আছে, তা দূর করবি না? আপনার সংশয় সন্দেহ কন কি ডে বুঝতাছি না, হাসমু না কানমু? তা বলেন কি, তা বলেন তো দেই কি কি সংশয় সন্দেহ আপনার? প্রমাণ দিয়েই কই, নয়তো আবার অস্বীকার করবি, চল দেখাই। তুমি তো আমার সম্পর্কে জানো, আমি হাফেজ, মাওলানা, মুফতি, বাংলাদেশে কওমি মাদ্রাসার এর চাইতে উপরে আর কিছু নাই।
তুই যে মৌলানা মুফতি পাস এগুলোর সার্টিফিকেট তো কিনতেই পাওয়া যায়, আর তুই তো নকল করে পাস করছিস, ইতিমধ্যে তা প্রমাণিত। তাই এইগুলোর দলিল আমি চাবো না। তুই যে হাফেজ বলছস, তুই সূরা বাকারাটা তেলাওয়াত করতো শুনি। ইয়ে আলিফ লাম মিম জা 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 জা। তুইও এখন যা, বাসায় যাইয়া এটা মুখস্থ কর, লাইভে আইসে এরপর তুই আমার এই সন্দেহটা দূর করিস, যা। সেই ঘুরাইয়া ফেসাইয়া তো হোমওয়ার্ক দিয়েই দিলেন। পড়ো বাবু পড়ো, তোমার পড়াশোনার মান খুবই খারাপ। আর সূরা বাকারার ভিতরেই তোমার হিদায়ত আছে, এটা বারবার পড়ার কারণে যদি তোমার হিদায়ত হয়, এই জন্যই তোমার এটা টাস্কিং দিলাম, মনে কিছু কইরো না, যাও।